ধরে নিন আপনি ড্রাইভিং শিখেছেন। এখন আপনি গাড়ি চালাতে পারতেছেন না। কারণটি হলো আপনি ভয় পাচ্ছেন। আপনি যখন একটি সিটিতে যাবেন তখন অনেকগুলো গাড়ি একসাথে হলে যে জ্যামটি হয় এই জ্যামের কারণে আপনি ভয় পান। আজকে থেকে আমার এই কথা শুনলে আপনাদের সব ভয় চলে যাবে। আমি আপনাদেরকে এমন একটি টেকনিক শিখিয়ে দিব, এই টেকনিকটি যদি আপনারা নোটিস করেন তাহলে আপনাদের আর এই ভয়টি কাজ করবে না। এখন টেকনিকটি হলো, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি একটি সিটিতে গেলেন, জ্যামে পড়ে গেলেন। এখন এই জ্যামের কারণে আপনার ভয় কাজ করতেছে। এখন আপনি মাথায় রাখতে হবে যে একটি শব্দ আছে ছুতের বিপরীত। এখন এই ছুতের বিপরীতটা হলো, যেখানে আমরা রাগান্বিত হয়ে যাই, মাথা গরম হয়ে যায় এবং আমরা অনেক টেনশনে পড়ে যাই, এই টেনশনটি করা যাবে না। আপনি যদি টেনশন করেন, রাগান্বিত হয়ে যান, তাহলে কিন্তু আপনার গাড়িটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এই টেনশন আপনি করতে না চাইলেও কিন্তু টেনশনটি হয়ে যায়। এখন এই টেনশন থেকে রক্ষা পেতে হলে আমরা যে আমাদের মাইন্ডে যে সেট আপ করতে হবে, সেট আপটা হলো যে এখানে অনেক জ্যাম না, এখানে অনেক জ্যাম না। আপনি জ্যাম চিন্তা করতে পারবেন না। আপনি বিপরীত শব্দটাই চিন্তা করতে হবে, সেটি হলো যে এই আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, মানে টেনশন লাগতেছে, কিন্তু না, আপনি মনে করবেন যে আপনি ঠান্ডা, কুল, এখানে কোনো জ্যাম নেই, এখানে কোনো সমস্যা নেই, আপনি পারবেন, আপনি পারবেন। তাও যদি আপনার এরকম মনে হয়, আপনি কি করবেন? আপনি 10 সেকেন্ড ব্রেকে পা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। আর পাশের গাড়িটি যখন চলে যাবে তখন আপনি গাড়ি সামনের দিকে বাড়াবেন। আপনি যদি জ্যামে পড়ে যদি চিন্তা করেন যে না, আমি অনেক জ্যামে আছি, অনেক জ্যামে আছি, অনেক প্রবলেমে আছি, না, আপনি মনে করতে হবে যে আপনি জ্যামে নেই। আপনি সবসময় আপনার মাইন্ডে সেট আপ রাখতে হবে আপনি অনেক কুল, আপনার মাঝে কোনো টেনশন কাজ করছে না। আপনি যদি মনে করেন যে না, আপনি জ্যামে আছেন, আপনার টেনশন হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার থেকে অলওয়েজ মাথায় চিন্তা একটাই রাখতে হবে, গাড়ি চালাতে গেলে তো জ্যাম হবে। গাড়ি চালাতে গেলে আমরা অনেকগুলো সমস্যা ফেস করি। তাই গাড়ি চালাতে গেলে আমি সবাইকে একটাই সাজেশন করব, সেটি হলো যে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোর সময় কোনো প্রকারে মাথা গরম করে গাড়ি চালানো যাবে না, রাগান্বিত হওয়া যাবে না। এবং যদিও আপনার রাগ উঠে, আপনার যদি টেনশন হয়, আপনি যদি বেশি হাইপার হয়ে যান, আপনার থেকে এটা বিপরীত চিন্তা করতে হবে। আপনি বিপরীত চিন্তা করলেই কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার যদি রাগ উঠেও যায়, আপনি ব্রেকে পা দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার সমস্যাটা সলভ হয়ে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো, এই আপনি লুকিং গ্লাস, দুই পাশে দুইটি লুকিং গ্লাস ফলো করতে পারেন। আপনি খুব স্ট্রংলি বসতে পারেন সিটে, এবং গাড়ি চালানোর সময় আপনার অলওয়েজ ব্রেকে পা থাকতে হবে এবং আপনার দুটি চোখ কিন্তু সামনে পিছে অলওয়েজ চেকিংয়ে রাখতে হবে। এবং কোনো গাড়ি আপনার লুকিং গ্লাসের আশেপাশে যদি আসে, আপনি ব্রেক করে দাঁড়িয়ে থাকতে পারেন। আর আপনার যদি বেশি জ্যামে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে মনে হয়, আপনি একটু রিল্যাক্স চিন্তা করবেন। অলওয়েজ মাইন্ড ফ্রেশ রাখতে হবে। আপনি খুব দ্রুত গতিতে স্পিডে গাড়ি চালাচ্ছেন, স্পিডে গাড়ি চালালে আপনার থেকেও কিন্তু অলওয়েজ মাথা কুল থাকতে হবে। কারণ গাড়ি চালাতে একটাই কাজ করতে হবে, এটা হলো যে কুল এবং সুতের বিপরীত। আপনি যদি বিপরীত চিন্তা করেন তাহলে কিন্তু আর আপনার রাগটা উঠবে না। আপনি যদি সত্যি সত্যি রাগান্বিত হয়ে যান, তাহলে কিন্তু আপনার রাগটা উঠে যাবে। আর গাড়ি চালাতে গেলে স্বাভাবিক, সব কিছুতে একটু ঝামেলা থাকে। গাড়ি চালাতে গেলে আপনার একটু বিরক্তি আসতেই পারে। আমরা অনেক সময় এই 200 কিলোমিটার 300 কিলোমিটার এই বাংলাদেশে যখন রাস্তায় আমরা গাড়ি চালাই, তখন কিন্তু আমাদের খুব রাগ উঠে যায়। আমাদের থেকে সবচেয়ে বড় কথা হলো নিজের জীবনের মূল্য অনেক বেশি সময়ের চেয়ে। তাই আপনি সময় বাঁচাতে গিয়ে, আপনি রাগান্বিত হতে গিয়ে আপনি তাড়াহুড়া করে গাড়ি চালালেন, তারপরে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আপনার গাড়িতে যদি হয়তো অনেকেও বসে গাড়িতে বলতে পারে যে একটু স্পিডে যাও, আসলে কিন্তু আপনি কারো কথা শুনতে পারবেন না। আপনি রাস্তার যে গতি এবং আপনার যে নিয়ম, আপনার যে টেকনিক, আপনি আপনার টেকনিকে গাড়ি চালাবেন। আপনি যদি বলেন যে না, আমার পাশে একজন আমাকে অনেক স্পিডে চালাইতে বলছে, আপনি কখনো চালাবেন না। আপনার কন্ট্রোল আপনার হাতেই থাকতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন।
আর অলওয়েজ সাথেই থাকবেন।